হ্যালো বন্ধুরা, আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে একটা সাবেকি কলকার ডিজাইন শেয়ার করছি। কি করে যে কোনো একটা স্ট্রোক দিয়েই আমরা অনেক সুন্দর একটা সাবেকি কলকা ডিজাইন করে নিতে পারি। আমি আলাদা কোনো কলকা ক্লাস করিনি, তো এখানে তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আমি যেটা নিজে নিজে এটা ট্রাই করেছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন আমি মেকআপের ক্লাস শিখেছি, তো তখনই যে ব্রাইডাল কলকাগুলো শিখিয়েছিল আমার ম্যাম, তো সেখানেই যতটা শেখা আর প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে তার কলকার হাত তত বেশি সুন্দর হয়। তো আমার এখনও হাত কাঁপে কলকা করতে। আর কাগজে কলকা করা যতটা সোজা, কারোর কপালে করা কিন্তু একটু টাফ মনে হয় আমার কাছে। তো দেখো, এখানে আমি যে কমা আঁকছি, সেই কমা দিয়েই আমি আম কলকা এঁকে নিলাম। তো তারপরে এর উপরে আমি আরও ডিজাইন করব। তোমরা দেখতেই পাচ্ছ, কলকাটা যখন পুরো কমপ্লিট হবে তখন দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর নিচের যে সাইডটা, এখানে আমি ছোট ছোট কিছু পাতা আঁকছি, দেখো খুবই ছোট। আর এখন তো বেশিরভাগ ব্রাইডরাই শুধুমাত্র সাবেকি কলকা পছন্দ করে, অনেকে আবার হেভি কলকাও পছন্দ করে। তো যাই হোক, অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। তো তোমরা কলকাটা দেখতে থাকো আর তোমরাও ট্রাই করতে পারো এরকম সাবেকি কলকা। আমার বেশ ভালো লাগে এই কলকাগুলো। তো দুই সাইডে আমি এরকম ছোট ছোট পাতা করে নিচ্ছি। আর এখানে আমি ব্ল্যাক পেপারের উপরে দেখো চন্দন যে কালারটা, সেই কালারটা দিয়ে কলকা করছি। তো সব সময় তো হোয়াইট কালার দিয়ে কলকা করলে ফুটে ওঠে, কিন্তু সবাই এটা পছন্দ করে না। তো এই চন্দন কালারটার ওপরে যদি আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করি, তাহলে কলকাটা আরও বেশি সুন্দর দেখা যায়। তো সেই জন্য আমি একটু এটা ট্রাই করলাম। তো তোমরা দেখো কেমন লাগছে। ফাইনাল যে কলকা ডিজাইনটা বেরোবে সেটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এখানে মোটামুটি আমার আম কলকা করা হয়ে গেছে। তো এখন আমি হোয়াইট কালার দিয়ে এই কলকাটাকে হাইলাইট করব। আর আম কলকার মাথার ওপর দিয়ে দেখো ছোট ছোট আরও পাতা এঁকে নিচ্ছি। তো এতে কলকাটা অনেকটাই হেভি মনে হবে আর দেখতে অনেকটাই ভালো লাগবে। তো প্রথম যেদিন কলকা ক্লাস জয়েন করেছিলাম, সেদিন যে এত সুন্দর করে এঁকেছো, আমি আমার ম্যামকে বলেছিলাম যে এরকম তো আমার মনে হয় না আমি পারবো। তবে হ্যাঁ, এখন যতটাই পারছি, তো নিজের চেষ্টা আর দিদির যে আমাকে হেল্প করেছে, তো সেটা সত্যি। আমি আলাদা কোনো কলকা ক্লাস জয়েন করিনি, তবু আমি যতটাই আঁকতে পারছি তো আমার ভীষণ ভালো লাগছে। আর দেখো, এখানে যখন আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি, কলকাটা আরও বেশি ফুটে উঠছে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।